মসজিদের দিকে আওয়ার প্রয়োজন, মাদ্রাসার দিকে আওয়ার প্রয়োজন। সেই সময়ে তারা ছুটতেছে আল্লাহর নাফরমানি আর নাফরমানির দিকে, জাহান্নামের রাস্তার দিকে। আজ যারা মসজিদে আসার কথা, তারা ছুটতেছে মেলার দিকে। নাউজুবিল্লাহ বলেন। কারে দেখার জন্য? জলপরি। কারে? কারে? সেই দিন আমি বললাম, ও মুসলমানেরা হাসবেন না, ও আল্লাহর নাফরমানেরা, তুমি যে জলপরি উরঙ্গ মহিলাকে দেখার জন্য ছুটতেছ, যারে তুমি দেখতে যাচ্ছ, দেখতে গিয়ে তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হচ্ছে। ও মুসলমানেরা, তোমাদের জন্য জলপরি কেন? আল্লাহর জান্নাতের হুর গিলমানরা অপেক্ষা করতেছে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার জন্য ওই জান্নাতে হুর তৈরি করে রেখেছে। হুর সম্পর্কে হাদিস শরীফে আসতেছে, একটা হুর যদি জমিনে নামাইয়ে দেওয়া হয়, তার সৌন্দর্যতায় দুনিয়ার মানুষ দুনিয়া চিন্তা ভুলে যাবে, আর ওই হুরের পিছনে পিছনে ছুটবে। এক একটা হুরের সৌন্দর্যতা সম্পর্কে হাদিসের মধ্যে আসতেছে, একজন মানুষকে যদি ওই হুরের সিনার সামনে দাঁড়ায়, গ্লাসের মতো তার চেহারাটা হুরের সিনার মধ্যে দেখবে। সুবহানাল্লাহ। এটা অপেক্ষা করতেছে তোমার আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ছুটতেছি জিনার রাস্তায়। বলার উদ্দেশ্য হলো, আজ যে গুনাহ গুনাহ করতে করতে গিয়ে আমরা যে দিলকে নাপাক করে দিয়েছি, যার জন্য ভালো কাজের দিকে আসতে মন চায় না, ছুটতেছি খারাপ কাজের দিকে। এই হলো 1 নম্বরের কারণ। 2 নম্বরের কারণ হলো, ভাইরা আমার, আর দেখার দরকার নাই। বাংলা ভাষায় বলেছি আপনাদেরকে বারবার, 3 বার, সময় অনেক নষ্ট হয়ে গেছে আমার আপনাদেরকে জায়গা লইতে গিয়া। এরপরও আপনাদের সামনে জায়গা খালি আছে, পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, বসার জায়গা নাই। আপনারা দেখবেন কেন? আমি দেখতেছি তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম ভাইরা আমার, 2 নম্বরের কারণ হলো, কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা এইভাবে মাহফিলের কথা যখন শুনে, তারা কয় নেরাউলির ওয়াজকে কিতা হুনতা, এরা বা কিতা জানে, কিতা বা কইতো। নাউজুবিল্লাহ বললা না। কারণ তার বক্তব্য হলো, মোবাইল বাইর করে যদি ইউটিউবে সার্চ করা যায়, আন্তর্জাতিক স্তরের ইসলামিক স্কলার, ডক্টরেট যারা, তাদের আলোচনা পাওয়া যায়। এরা কি বা জানে, কি বা বলতো। এরা যদি জিজ্ঞাসা করে, যে ব্যক্তিটা বলতেছে ইসলামিক স্কলার যারা, ডক্টরেট যারা, এদের আলোচনা সে শুনে, তারে জিজ্ঞাসা করবেন, ভাই কোরআনের একটা আয়াত শুদ্ধ তিলাওয়াত করো। এখানে তার বাপ 14 গোষ্ঠীর সম্ভব নয়। কথা ঠিক কিনা? এ আবার কমেন্ট করবে, দেখবেন এরা কি বা জানে, কি বা কইতো, নেরাউলির ওয়াজে আমি যাই না। নাউজুবিল্লাহ বলেন। এমন কমেন্ট করার কারণে তোমার ঈমান চলে যাবে। কথা ঠিক কিনা? কারণ এখানে চলতেছে আল্লাহর কালামের আলোচনা, আল্লাহ রাসূলের আহাদিসের আলোচনা। ওটাকে যদি আপনি হেয় করেন, তাহলে আপনার ঈমান থাকবে। 3 নম্বরের কারণ হলো, আজকে বিভিন্ন মাহফিল লাইভ টেলিকাস্ট দেওয়া হয়, তো অনেক আছে যারা ঘরে বসে দেখে আর মনে মনে ভাবে মাহফিলে গিয়ে লাভ কি, ঘরে বসে তো সব দেখা যায়। ইনসাফের সহিত আপনারা বলুন, ওখানে আপনারা এখন যারা বসে আছেন, আপনাদের দেখা বসা আর যারা ঘরে বসে দেখতেছে শুনতেছে, উভয়টা সমান? কথা বলবেন, সমান না ব্যবধান আছে? দিন রাত্রির ব্যবধান। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো, এই মুহূর্তে আপনারা আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি মুমিন মুমিনাত যখন আল্লাহর কালামের আলোচনা করার জন্য, শোনার জন্য, জানার জন্য, কোরআন থেকে জ্ঞান অর্জন করার নিয়তে কোন জায়গার মধ্যে একত্রিত হয়ে বসে যায়,
সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কুল মাখলুক এদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করতে থাকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে এখন যে বসে আছি, আমরা গুনাহগার, আমরা নিষ্পাপ নই, কারণ আমরা আল্লাহর নবীও নয়, রাসূলও নয়, ফেরেশতাও নয়। আমরা হলাম আদমের আওলাদ। আমাদের থেকে গুনাহ হবে, তবে মুমিন যারা তাদের থেকে গুনাহ কবিরা হতে পারে না। গুনাহ সাগীরাত থেকে আমরা মুক্ত নয়। হাঁটতে চলতে ফিরতে গিয়ে আমাদের গুনাহ সাগীরা হচ্ছে ছোট গুনাহ। কিন্তু যারা এই মুহূর্তে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে মাগফিরাতের দোয়া, আল্লাহর ফেরেশতারা যখন আল্লাহর দরবারে হাত তুলে দেয়, আল্লাহ পাক ওই নিষ্পাপ মাসুম ফেরেশতাদের দোয়া কবুল করে নেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক ওই প্যান্ডেলে যারা বসে আছি, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আপনারা আমরা বসে আছি আল্লাহর মেহমান হয়ে। সুবহানাল্লাহ বললা না? কার মেহমান? এই মুহূর্তে আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। যারা রাস্তায়, বাজারে, বাড়িতে, তারা কার মেহমান? জি জানা নাই? রাস্তায়, মার্কেটে যারা, তারা হলো শয়তানের মেহমান। আর বাড়িতে যারা, এ হইল তার বউর মেহমান। মাতাসা না মিশা? সৌভাগ্য আমাদের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মেহমান হয়ে বসতে পেরেছি শাবানুল মুবারকের মতো মাসে আল্লাহর কালামের আলোচনায়। সুবহানাল্লাহ বলেন। এই হলো ব্যবধান। 3 নম্বরের ব্যবধান, এই মুহূর্তে আপনারা যতক্ষণ এখানে বসে থাকবেন, আল্লাহর কালামের আলোচনা যতক্ষণ চলবে, তত সময় পর্যন্ত আল্লাহ পাক আপনাদের আমলনামায় নফল ইবাদতের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, যতক্ষণ এখানে বসে থাকবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহ সগীরা আল্লাহ ডিলিট করে দিতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য এইভাবে মাহফিল যখন যেখানে হবে ভয় পাবেন না। বেশিরভাগ মাদ্রাসার মাহফিলে মানুষ যাইতে চায় না, গেলেও মনে হয় হঠাৎ আছে। জি, কোনটা জানা নাই? কিছু মানুষ তো আছে এখন আলিম ওলামাদেরকে দেখলে ভয় পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার সম্পর্কিত এক নাতি একদিন আমারে বলল, দাদা ভাই তোমারে দেখলে আমি গাড়ির গ্লাস তুলে দিই, ডং করে বললাম। আমি বললাম কেন? বলে আমার ভয় লাগে, না জানি 10,000 কইতা না 5,000 কইতা। ভাইরা আমার, ভয় পাবেন না। ও আমার ভাইরা মুসলমানেরা, আল্লাহর কালামে কোরআনুল কারীম থেকে যে আয়াত তিলাওয়াত করেছিলাম, তার উপর আলোচনা এবার যাই। ও মুসলমানেরা, এই দুনিয়ায় আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছিল 2টা জিনিসের মাধ্যমে। কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে, আর 2 নম্বরে হলো সেই দিন আল্লাহর দ্বীনের দায়িত্ব, আল্লাহর দ্বীনের ঝান্ডা, আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার সংগ্রামে প্রতিষ্ঠিত। আল্লাহর দ্বীনকে করার জন্য যারা সেই দিনই দায়িত্ব নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচারে নেমেছিলেন, তারা ছিলেন যুব সমাজ। সুবহানাল্লাহ। 1 নম্বরে যে জিনিসের আকর্ষণে আল্লাহর দ্বীন ইসলামের প্রচার হয়েছিল, সেই জিনিসের নাম হলো আল্লাহর কালাম কোরআন। কারণ এই কোরআনটা হলো একটা লাইট। সুবহানাল্লাহ বললা না? কোরআন হলো লাইট, কোরআন হলো আলো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলো আল্লাহু আকবার। কোরআনই হলো আলো, আমার নবী হলেন আলো। 2 আলোর প্রকাশ যখন পৃথিবীর পথহারা মানুষের দিকে এসেছে, ওই পথহারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করা শুরু করে দিল। এই আয়াতে আল্লাহ তার রাসূলকে নূর বলছেন, আর সঙ্গে বলছেন কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব। আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আলো আর প্রকাশ্য কিতাব। এখানে আমরা পাই আমার নবী হলেন নূর। আমার নবী কি? জোরে বলেন কি? অন্য জায়গায় আল্লাহ আবার বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলো আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইক,
এই কিতাব নাজিল করেছি আপনার প্রতি কি জন্য? আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে নেওয়ার জন্য। এখানে আল্লাহ বুঝাইতে চাইতেন ইসলাম হলো আলো। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আলো। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে আল্লাহ বলছেন দিয়েছি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, কুফরির থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, সকল প্রকারের কুসংস্কার থেকে টেনে বাইর করে আলোর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে আনার জন্য আল্লাহ পাক দিলেন তার কালামে কোরআন। এই কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল করতে গিয়ে আল্লাহ পাক যে 5টা আয়াত নাজিল করেছিলেন, আজকে তার উপর আলোচনায় যাব না। ওই কোরআন যখন নাজিল হলো, আমার নবীর প্রতি আল্লাহর আবার নির্দেশ হলো উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তিলাওয়াত করুন আপনি যা ওহীর মাধ্যমে এই কিতাবে নাজিল করা হয়েছে। আল্লাহ পাক নির্দেশ দিলেন তার রাসূলকে। রাসূলের প্রতি যে নির্দেশ দেওয়া হয় সেটা শুধু রাসূলকে নয়, ওই রাসূলের উম্মতের প্রতি, ঈমানদার মুমিন যারা মুমিনাত তাদের প্রতি ওই নির্দেশ হয়ে যায়। এখানে আল্লাহ নির্দেশ দিলেন তার রাসূলকে, আমি যে কিতাবটা ওহীর মাধ্যমে আপনার প্রতি নাজিল করেছি আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী আল্লাহর কালামকে তিলাওয়াত করা শুরু করলেন। যে সমাজের মানুষ আল্লাহ চিনত না, বুঝত না, জানত না, যে সমাজের মানুষের সবচেয়ে বড় দৌদ আমল ছিল মদ পান করা। কি করা? আমাদের বাড়িতে কেউ মেহমান আত্মীয় গেলে প্রথমে আমরা এর সামনে নিয়ে শরবত দেই, চা দেই, ফলমূল দেই। কিন্তু তাদের সমাজের রীতি হয়ে গিয়েছিল কেউ বাড়িতে মেহমান যাওয়া মাত্র সামনে নিয়ে রাখতো মদের বোতল। নাউজুবিল্লাহ বললেন না? আওয়াজ দিয়ে বলুন, মদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? হিরোইন হালাল না হারাম? নিশার ট্যাবলেট হালাল না হারাম? খাওয়া হারাম, বেচা যাইজ? কোনটা কইলা না? জি, হালাল না হারাম? ব্যবসা করা? আমার সমাজের মানুষ এই ব্যবসায় আছে না নাই? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? সকল প্রকারের নিষেধাজ্ঞাকে ইসলাম হারাম করেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাসকারিন হারামুন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। তার কারণ হলো ইসলাম শান্তি চায়। কি চায়? ইসলাম কি চায়? শান্তি চায়। ইসলাম এসেছে এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য। শুধু জমিনে নয়, একজন মানুষের হৃদয়ের শান্তি, পারিবারিক জীবনের শান্তি, সমাজ জীবনের শান্তি, রাষ্ট্রে শান্তি, পৃথিবীতে ইসলাম চায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এর জন্য যে সব জিনিসে মানুষের হৃদয়ে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে অশান্তি তৈরি হয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত সেই সমস্ত জিনিসকে হারাম ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা শান্তি চাই। কি চাই? যার কারণে আমাদের বিরুদ্ধে যে সব কথা চলতেছে, আমরা যদি অশান্তি চাইতাম তাহলে এই মুহূর্তেই আসামে আগুন জ্বলতো। কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম আমাদেরকে শিখাইয়া দিয়েছে ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে। এর জন্য আমরা ধৈর্য ধারণ করতেছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। আমরা জানি আল্লাহ জালেমদেরকে ছাড় দে, ছেড়ে দে। ফেরাউনকে যখন ধরেছে দুনিয়ার কেউ ছুটানি সম্ভব হয়? বর্তমান জমানার ফেরাউন লিখে যদি আল্লাহ যখন ধরে নিবে, ছুটা সম্ভব হবে? যারা ধরাকে সারা জ্ঞান মনে করতেছে, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই কোরআন যখন নাযিল হওয়া শুরু হলো, মক্কার মানুষের অবস্থা এমন ছিল যে মানুষগুলি আকৃতি ছিল, মানুষ প্রকৃতিতে চাল চলনে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছিল।
প্রকাশ্য রাজপথে জন্তু জানোয়ারের মতো জেনা করতে, বলো নাউজুবিল্লাহ। হিংসা বিদ্বেষ তাদের মধ্যে এমন ছিল, দয়া মায়া বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। জন্মদাতা বাবা তার নিজের মেয়েকে সে নিজে নিয়ে জীবন্ত অবস্থায় কবরে মাটি চাপা দিত, বলো নাউজুবিল্লাহ। সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে করে বছরের পর বছর তারা যুদ্ধ করে করে কাটাইয়া দিত। মায়া বলতে দয়া বলতে তাদের হৃদয়ে কিছুই ছিল না। ওই মানুষগুলির সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করলেন, এই মানুষগুলি দলে দলে আল্লাহর দ্বীন ইসলাম আর কোরআনের দিকে আসা শুরু করে দিল। কারণ লাইট যখন জ্বলে যায়, ওই লাইটের আলো থেকে পোকামাকড়কে যেইভাবে সরানি যায় না, ইসলামের যখন পুনর্জাগরণ শুরু হলো, রাসূল যখন ইসলামের প্রচার শুরু করলেন আর কোরআন তিলাওয়াত শুরু করলেন, কি পরিমাণ মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো তার প্রমাণ দেখেন। আমার এই নবী মক্কায় থাকলেন 10 বছর। কয় বছর? নবুয়তের দায়িত্ব পাওয়ার পর হেরা গুহা থেকে নেমে এসে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন 10 বছর। কয় বছর? 10 বছরের দাওয়াতে রাসূল ঘর থেকে বাইর হতে পারেন না। জালিমেরা পাথর মারে, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। হযরতে বিলালের ঘটনা আপনাদের জানা আছে, হযরতে সুমাইয়ার ঘটনা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব। ঘর থেকে সাহাবায়ে কেরাম বাইর হতে পারেন না। আল্লাহ রাসূল বলে দিলেন, ঘরে লুকাইতে ভাবে থাকো, আর লুকাইতে হবে 2-3 জনই মিলে মিলে নামাজ পড়ো। আমার নবী মক্কায় তাহা সম্ভব হলো না, চলে গেলেন তাইফে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জালিমেরা সেখানেও পাথর বর্ষণ করলো, একবার দুইবার নয়, 3 বার। আমার নবী জমিনে বেহুশ হয়ে পড়লেন, আবার ওছিল দাঁড়াইয়া যান। এই অবস্থা যখন চলল, 10 বছর পর ওই মক্কা থেকে, মক্কা জন্মভূমি ত্যাগ করলেন, ষড়যন্ত্র রচনা করলো হত্যা করার জন্য, চিরদিনের জন্য জমিন থেকে বিদায় দিয়ে দিবে। আমার নবী আবু বকরকে সঙ্গের সাথী বানিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে যাওয়ার পর 11 বছর, কত বছর? 11 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। পরিপূর্ণভাবে দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব হচ্ছে না। একদিকে বদরের প্রান্তে যেতে হয়, আবার ডাক এসে যায় উহুদের ময়দানে যেতে হয়, আবার ডাক এসে যায় তবুকের ময়দানে, আবার খন্দকের ময়দানে। এইভাবে ছুটতেছেন অন্যায়ের মোকাবিলা করার জন্য, অন্যায়কে প্রতিহত করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য। আর আরেকদিকে আল্লাহর দ্বীনের যখন দাওয়াত দিতেছেন, ওই 11 বছরের দ্বীনের দাওয়াতে আল্লাহর কালামের আকর্ষণে কতটা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করলো। 11তম হিজরির 9 জিলহজ আরাফাতের ময়দানে আমার নবী যখন সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতেছেন, হজ্জাতুল বিদার দিন, জীবনের শেষ হজ এবং প্রথম হজ। আল্লাহ রাসূল এত দীর্ঘ বক্তব্য দিলেন, যোহর থেকে শুরু করে আসরের সময় হয়ে যাচ্ছে। বক্তব্য যখন শেষ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম কোরআনুল কারীমের শেষ আয়াত ওই দিন নাযিল করলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলো আল্লাহু আকবার। এবার যখন রাসূলের বক্তব্য শেষ হচ্ছে, বক্তব্য যখন দিলেন, সেই সময় সেই নবীর সামনে বসে আছেন 1,24,000 ঊর্ধ্বে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে নবীর দাওয়াত দিলেন 11 বছর, কত বছর? 11 বছরের দাওয়াতি কাজে যে জিনিসের আকর্ষণে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনকে গ্রহণ করলো, তার নাম হলো আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ বললা না? আজ আফসোস, দুঃখ, কপাল পোড়া জাতি, যাদের মধ্যে এখন পর্যন্ত 90% মানুষ আছে যারা ইসলাম ধর্মাবলম্বী মুসলমানের দাবি করে, কিন্তু আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে। আলহামদুলিল্লাহ হইতো না, নাউজুবিল্লাহ? কোনটা জানা নাই? ইওয়াজ শুনছুন না কোনদিন? এখানে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? সূরা বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।
আমরা তো বুঝি না কি যে কই। বক্তা মঞ্চে বসে যা মনে লয় তা বলতে আসে, হুশ ডুলে যায় তো এক একটার। মাইক পাওয়ার বাদে আছে না নাই? সোশ্যাল মিডিয়া আপনারা দেখতেছেন তো। যাই হোক, যা কয় কয়া জিগায় ঠিক আছে নাকি, সামনে যারা আছে সবে কয় ঠিক আছে ঠিক আছে, নাউজুবিল্লাহ বলেন। এর কারণে আজ আমার সমাজটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। যে যা কয় আমরা কই ঠিক আছে ঠিক আছে। এই অভ্যাস পরিবর্তন করুন। অন্যায় ভুল কথা বলে প্রতিবাদ করার শিক্ষা ইসলাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার সমাজের মানুষ এখনো আলিমুল আমাদেরকে অনেক সম্মান করে, ইজ্জত দেয়, কথা ঠিক কিনা? দেওয়ার কথা তো। এরা হলো রসুলের ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাহ রসুলের ওয়ারিস। তাই বলে সবটাকে আপনি সম্মান ইজ্জত দিলে হবে না। আলিম নামের জাহেল কলঙ্ক যারা, আলেম নামের বন্ড জাহিল যেগুলি কোরআন হাদিসের ভুল কথা যদি মঞ্চে বলে, আপনার জন্য ফরজ হলো গালের দরে নামাইয়া দেওয়া, কথা ঠিক কিনা? আল্লাহ এই সৎসাহস ইমানি সাহস যেন আমাদের প্রত্যেককে দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন। কি সুন্দর ভাষায় আল্লাহ নাযিল করলেন, কিভাবে আল্লাহ তার ছন্দ মিলাইয়া দিলেন। এই কোরআন দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। এই কোরআনুল কারীম দুনিয়ার গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। এটা রামায়ণের মতো নয়, বেদের মতো নয়, পুরাণের মতো নয়, গীতার মতো নয়, পিপিটকের মতো নয়, জিন্দাবেস্তার মতো নয়, বাইবেলের মতো নয়। এই কোরআন বাকি যতটা নাম বললাম সব হলো দুনিয়ার মানুষের তৈরি, মানুষের লিখিত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হলো এই কোরআন, সুবহানাল্লাহ। এর জন্য মানুষ যাতে আকর্ষিত হয়, পড়তে গিয়ে মন লাগে, যত পড়বে তত মজা লাগবে। এর জন্য আল্লাহ এত সুন্দরভাবে তার ছন্দ মিলাইয়ে দিলেন। প্রথম জবানায় মক্কার জীবনে আল্লাহ রাসূলের প্রতি যে আয়াতগুলি নাযিল হলো, সূরা নাযিল হলো, পড়লে গিয়ে দেখা যায় মক্কি সূরাগুলিতে আল্লাহ কি সুন্দরভাবে ছন্দ মিলাইয়ে দিয়েছেন। যেমন আমার সঙ্গে পড়ুন যাদের জানা আছে, কারণ এই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা নেকি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের একটা অক্ষর পড়লে 10 বার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তা নয়, একটা অক্ষর যখন কেউ পড়ে অথবা শুনে, আল্লাহ তার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেয়, সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ এত সুন্দরভাবে ছন্দ মিলালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। বলো আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর আল্লাহ তা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর ছন্দ মিলালেন যাতে মানুষ পড়ে মজা লাগে। আমরা তো পড়া জানিও না, পড়ি না। যারা জানি পড়ি না, এর কারণে এর মধ্যে কি মজা আছে আমরা বুঝি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। বলো আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতের শেষ অক্ষর আমার আল্লাহ নুন দিয়ে মিলাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যাতে মানুষ পড়ে আর মজা লাগে। ও আমার ভাইরা, দুনিয়ায় যদি শান্তি পাইতে হয়, যে শান্তিটা হলো অন্তরের শান্তি, 1 নম্বরের শান্তি হলো অন্তরের শান্তি। কিসের শান্তি? হৃদয়ের শান্তি। একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন মিলিয়ন টাকার মালিক, বিভিন্ন নামি দামি শহরে পৃথিবীর ফ্ল্যাট আছে, 50-60 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে, সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তার মনে শান্তি নাই। বলুন তো এই দুনিয়ায় তার কিছুই, কারণ আসল শান্তি হলো
মনের শান্তি। কোনটার শান্তি? এই মনের শান্তি ধন সম্পদ দিতে পারে না, স্ত্রী সুন্দরী স্ত্রী দিতে পারবে না, বাড়ি গাড়ি দিতে পারবে না। দেওয়ার জন্য আল্লাহ যে মেডিসিন দিয়েছেন, সেই মেডিসিনের নাম হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার শুধু নয়, আমেরিকার হলিউডের নামকরা একজন অভিনেত্রী আজ থেকে 1 বছর আগে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। গ্রহণ করার পর প্রশ্ন করল মিডিয়ার সাংবাদিকেরা, অভিনেত্রী, তুমি তো এমন একজন অভিনেত্রী ছিলে, তোমার এক একটা গান শোনার জন্য, তোমার নাচ দেখার জন্য এক একটা মানুষ 3 মাস 4 মাস আগে টিকিট করে নিত। এক একটা টিকিটে বিকত হাজার বিলিয়ন মিলিয়ন ডলার। কি কারণে তুমি আজ ইসলামকে গ্রহণ করে নিয়ে ওই হিজাব আর নিকাবকে তুমি ধারণ করলে? তখন ওই অভিনেত্রী বলল, আমার টাকার অভাবে ছিল না, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক আমি ছিলাম। আমি একটা গাড়ি ব্যবহার করতাম, আমেরিকার টাকায় 50-60 হাজার মিলিয়ন বিলিয়ন টাকার গাড়ি ব্যবহার করতাম। কতটা ফ্ল্যাটের মালিক আমি ছিলাম আমি নিজেই জানি না, আমার ম্যানেজার জানতো। কিন্তু একটা জিনিসের অভাব আমি অনুভব করতে থাকলাম, আমার মনে কোনো সময় শান্তি আসতো। কথা বোঝা যায়? তখন আমি চিন্তা করলাম, কি দিয়ে শান্তি পাওয়া যাবে? বুঝলাম ধর্ম ছাড়া শান্তি পাওয়া যাবে না। তাই আমি ধর্ম বিশ্বাস করা শুরু করলাম। এর আগে আমি কোনো ধর্ম মানতাম না। আমি ধর্ম বিশ্বাস করে খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করলাম। করার পরে অল টেস্টামেন্ট, বাইবেলের অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়া শুরু করলাম। করার পরে দেখলাম এর মধ্যে শান্তি নাই। আধুনিক বিশ্বের বিজ্ঞানের যুগের মানুষের জন্য এর কাছে পাওয়ার কিছুই নাই। ছাড়লাম খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম গ্রহণ করলাম, দেখলাম শান্তি নাই, তাও ছাড়লাম। এরপরে গিয়ে গ্রহণ করলাম হিন্দু ধর্ম। করার পরে ধর্মগ্রন্থ যখন পড়া শুরু করলাম, দেখলাম আহারে আমি পাগল নাকি? এখানে কি আছে জানার কিছু নাই, পাওয়ার কিছু নাই। গল্প কাহিনী বানাও আর কিছু উপদেশা বলি, তাও ছাড়লাম। এরপরে চিন্তা করলাম ইসলাম ধর্ম নিয়ে রিসার্চ করে দেখি, কোরআন নিয়ে পড়ে দেখি। কিন্তু আমার মন চাইতে ছিল না, কারণ তখন আমার ব্রেইনে ঢুকাইয়া দেওয়া হয়ে গেছে ইসলাম হলো সন্ত্রাসীদের একটা সংগঠন। নাউজুবিল্লাহ নাই।